একটা চ্যানেলের গ্রোথ নির্ভর করে চ্যানেলতে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেই ভিডিওতে কেমনভাবে ভিউজ আসছে বা কতটা ভিউজ আসছে। আর প্রত্যেকটা ভিডিওতে কেমন ভিউজ আসবে এটা কিন্তু নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চ্যানেলেতে যে আপনি চ্যানেল নামটা ইউজ করেছেন সেই নামটাকে আপনি কেমনভাবে ব্যবহার করছেন। আপনার চ্যানেলে প্রচুর ভিউজ আসবে যদি আপনার চ্যানেলের নামটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করা শিখে যান। হ্যাঁ বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখাবো আপনার চ্যানেলের নামটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, কোথায় কি সেটিংস করবেন, কোথায় চ্যানেল নামটাকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু তার ফলে হাইলাইটেড হবে। এবং কেউ যদি ইউটিউবে গিয়ে সার্চ করে, সার্চিং বারে গিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে সবার প্রথমে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু শো করবে এবং এক চান্সে কিন্তু দর্শক বন্ধুর সামনে চলে আসবে। বিশেষ সেটিংসগুলো কিভাবে করবেন এবং কোথায় আপনার চ্যানেল নামটাকে ব্যবহার করবেন সম্পূর্ণভাবে এই ভিডিওতে আমি গাইড করব। আমি সমীর, ডিজিটাল সমীর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার চ্যানেলের পরিচিতি এনে দিতে পারে আপনার চ্যানেলের গ্রোথ। আর এই চ্যানেলের পরিচিতি তখনই হবে যখন আপনার চ্যানেলটা সার্চিং করার সঙ্গে সঙ্গে কিন্তু সবার প্রথমেই কিন্তু চ্যানেলটা আপনার শো করবে। আর চ্যানেলটা যদি আপনার সার্চিং করার সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুর সামনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওগুলো আপলোড করছে প্রচুরভাবে কিন্তু ভিউজও দেখবেন ইনক্রিজ হতে শুরু করেছে। দিন দিন ভিউজও যত ইনক্রিজ হবে আপনার চ্যানেলের গ্রোথও কিন্তু হু করে হতে থাকবে। আমরা যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন আর টাইটেল কিন্তু এক হয় না। অতএব প্রত্যেকটা ভিডিওকে একসঙ্গে যদি সংযুক্ত করতে চাই, মিনস প্রত্যেকটা ভিডিওকে যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা দেখতে পাই তাহলে কিন্তু অনেক ইজি হয় চ্যানেলটা কিন্তু গ্রোথ হতে। আর এই মাধ্যমটা হলো সেটা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নামটা যদি কেউ ইউটিউবে সার্চ করে আর সার্চ করার সঙ্গে সঙ্গে যদি প্রত্যেকটা আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছে এগুলো যদি পরস্পর সামনে চলে আসে দর্শক বন্ধুদের সামনে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু ইনক্রিজ হতে শুরু করেছে। অতএব চ্যানেলের নাম এমন সিলেক্ট করতে হবে সেটা যেন হয় ইউনিক। যারা এখনো পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করেননি, ভাবছেন আগামী দিন নতুন চ্যানেল ক্রিয়েট করবেন এবং ইউটিউব থেকে প্রচুর পরিমাণে পয়সা ইনকাম করবেন, তাদেরকে বলবো অবশ্যই ইউনিক এমন কোনো নাম চুজ করুন যেটা দিয়ে এখনো কিন্তু অলরেডি কোনো চ্যানেল বানানো হয়নি। এটা সার্চ করবেন কিভাবে? তার জন্য আপনি ইউটিউবে চলে আসুন, সব থেকে সহজ মাধ্যম সার্চিং বারে চলে যান। সার্চিং বারে গিয়ে এখানে কিন্তু আপনি যে নামটা ভেবেছেন সেই নামটা দিয়ে কিন্তু সার্চ করুন। যদি দেখেন কোনো সার্চ করার সময় চ্যানেল কিন্তু সামনে আপনার আসছে না, তাহলে বুঝবেন এই নাম দিয়ে কিন্তু এখনো কোনো চ্যানেল ক্রিয়েট করা হয়নি। আর যদি কোনো চ্যানেল শো করে তাহলে অবশ্যই নামটা পরিবর্তন করা প্রয়োজন আছে। আর যারা অলরেডি আপনারা চ্যানেল ক্রিয়েট করে নিয়েছেন তাদের জন্য বলবো আপনার চ্যানেলটাকে সার্চিং করার জন্য যেটা আপনাকে করতে হবে, সবার প্রথমে ইউটিউবটাকে আপনাকে ওপেন করতে হবে। তো ইউটিউবটাকে ওপেন করার পর আপনি যেটা করবেন, দেখুন ডান দিকে যে একদম লোগোটা দেখাচ্ছে, মানে যে মেল অ্যাড্রেস বা চ্যানেলটাতে আমার লগ ইন করা আছে ইউটিউবটাকে, তার উপর একটা ক্লিক করুন। করার পর দেখুন চ্যানেল বা ইওর চ্যানেল বলে যে অপশানটা আছে এর নিচে দেখুন টার্ন অন ইনকগনিটো এই যে অপশানটা আছে এটাকে আপনি ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করা মানে হলো আপনার চ্যানেলটা কিন্তু আর কোনো মেল অ্যাড্রেসে লগ ইন থাকলো না, মানে আপনাদের সার্চিং যে হিস্ট্রিগুলো এগুলো কিন্তু সব সরে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখানে আপনি যে কোনো নাম দিয়ে যদি সার্চ করেন, সাপোজ মনে করুন আমি আমার চ্যানেল নাম দিয়ে সার্চ করি ডিজিটাল সমিত দিয়ে, দেখুন আমি কিন্তু সার্চ করি, দেখুন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার চ্যানেলটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত যে ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এভাবে সার্চিং করার পরে আপনি দেখুন আপনার চ্যানেলটা এভাবে ফন্টে আসছে কিনা। যদি না আসে আমি এখন যে সেটিংসগুলো বলবো সেগুলো ফলো করুন, আপনারও কিন্তু চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে, ভিডিওতেও ভিউজ আসতে শুরু করবে, আর চ্যানেল কিন্তু আপনারও গ্রোথ হতে শুরু করবে। তাহলে যেটা আপনাকে করতে হবে, সবার প্রথমে চ্যানেলটা আপনি ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পর চ্যানেলের সেটিংসের মধ্যে চলে আসুন, মানে ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে সেটিংসের মধ্যে আসবেন। আসার পরে দেখবেন চ্যানেল বলে একটা অপশান আপনি পাবেন, যেখানে আমরা চ্যানেলের কিওয়ার্ড, চ্যানেলটাকে যে র্যাঙ্কিং করবে, চ্যানেলটাকে সার্চিং আমার আসবে তার জন্য যে কিওয়ার্ডগুলো আমরা কিন্তু সেট করি, সেখানে অবশ্যই আপনি কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই মেনশন করবেন। মানে অবশ্যই কিন্তু ওখানে কিওয়ার্ডের মধ্যে যেন চ্যানেলের নামটা আপনার দেওয়া থাকে। আপনারা সুবিধার জন্য দেখুন স্ক্রিনেতে আমি দিয়ে দিয়েছি, ঠিক এই পজিশানে চ্যানেলের মধ্যে আসার পরে এখানে যে কিওয়ার্ডগুলো এরকম দেওয়া হয় এর মধ্যে চ্যানেলের নামটা যেন আপনার দেওয়া থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয় যেটা আপনাকে করতে হবে, আপনি যখন ভিডিও আপলোড করছেন প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আপনারা যে ডেসক্রিপশন লেখেন সেই ডেসক্রিপশনে যেন আপনার চ্যানেলের নামটা মেনশন করা হয়। কিভাবে মেনশন করবেন?
যে ডাইরেক্টলি লিখে দিতে পারেন, অথবা উদাহরণস্বরূপ আমার চ্যানেলের মধ্যে আমার যে ভিডিওসগুলো আছে তার মধ্যে আপনি ডেসক্রিপশন ফলো করুন, দেখবেন আমি প্রত্যেকটা ডেসক্রিপশনে লিখে রাখি ওয়েলকাম টু ডিজিটাল সমিত। এভাবে আপনারাও কিন্তু লিখতে পারেন, বা চ্যানেলের মাঝখানেও কিন্তু আপনার চ্যানেলের নামটা ইউজ করতে পারেন। এছাড়া 3 নম্বর যে বিষয়টা আমি বলবো, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনি যে ট্যাগসগুলো ইউজ করছেন, এই ট্যাগসের মধ্যে আপনার চ্যানেলের নামটা অবশ্যই কিন্তু মেনশন করবেন, মানে লিখবেন। এই 3টে পদ্ধতি যদি আপনি ফলো করেন, প্রথমটা হচ্ছে আপনি চ্যানেলের যে কিওয়ার্ড রিসার্চ করছেন বা কিওয়ার্ড যেটা আপনি দিচ্ছেন চ্যানেলেতে, সেই কিওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের নামটা মেনশন করতে হবে। দ্বিতীয়, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওতে ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নামটা মেনশন করবেন। 3 নম্বর হলো যে ভিডিও আপলোড করছেন, ভিডিও ট্যাগ যে অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করবেন। এই 3টি ক্ষেত্রে যদি আপনার চ্যানেল নামটাকে আপনি মেনশন করেন, কয়েকটা ভিডিও এইভাবে আপলোড করার পরে কয়েক দিনের মধ্যে আপনি আবার ইউটিউবে গিয়ে সার্চ যখন করবেন, আপনার চ্যানেলের নামটা দেখবেন আপনার চ্যানেলেরটা সবার ফ্রন্টে কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসছে। এভাবেই যদি আপনি কাজ করতে পারেন বন্ধুরা, আপনার দেখবেন ভিডিওতে ভিউজ আসাও শুরু হয়েছে, আর আপনার চ্যানেলটাও দেখবেন ধীরে ধীরে কিন্তু গ্রোথ হতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওতে যে পদ্ধতিগুলো বললাম আপনারা ফলো করুন, আপনাদেরও ভিডিওতে ভিউজ আসা শুরু করবে এবং চ্যানেলে কিন্তু গ্রোথ হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যান, আর প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।